হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে একটা নিউ রেসিপি নিয়ে এসেছি। তো আমার কাছে তন্দুরি করার ফিশ ছিল না, তো রোজ একই রকম খেতে ভালো লাগেনি। আমার কাছে কাতলা মাছ ছিল, তো আমি ভাবলাম এটা কি করা যায়, এখন থেকে তো ডায়েট করতে হবে। তাই আমি ওটাকে বার করে ভালো করে ওয়াশ করে নিয়ে রাখলাম। তারপর এই দেখো, এই মশলাগুলো কোরিয়ান্ডার পাউডার, টার্মেরিক পাউডার, সল্ট, ব্ল্যাক পেপার, জিরা পাউডার, ইলাইচি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার। আমি ঝাল খাবো না, তাই আমি চিলি পাউডার রাখিনি, শুধু কাশ্মীরি চিলি লালের জন্য। আর একটু ভিনিগার, একটু জিঞ্জার গার্লিকের পেস্ট। ভিনিগারটা দিয়ে প্রথমে মাখিয়ে নিলাম। ভিনিগার লাগানোর একটাই কারণ আমার কাছে লেমন জুস ছিল না, ছোট লেমন। তো তোমাদের কাছে লেমন থাকলে লেমনও দিতে পারো, ভিনিগার থাকলে ভিনিগারও দিতে পারো। এটা দেওয়া হয় একটাই কারণে, যাতে মাছটা খুব সফট জিনিস, তো তাতে তাড়াতাড়ি ছেড়ে না যায়, একটু শক্ত হয়ে থাকে। তো এরপর আমি জিঞ্জার গার্লিক লাগিয়ে নিলাম ওর মধ্যে। তোমরা 2 টেবিল স্পুন ওর মধ্যে লাগিয়ে নিতে পারো, তো আমি তাই করেছি, ভালো করে এর মধ্যে লাগিয়ে নিলাম। এই দেখো, যাতে গন্ধটা না থাকে। আর ফিশ তন্দুরি করতে গেলে মানে জিঞ্জার গার্লিক পেস্ট তো লাগাতেই হবে, যাতে মাছের গন্ধটা না থাকে। এই দেখো যে মশলাগুলো রেখেছিলাম, আর এই ব্ল্যাকটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে খাড়া মশলার ভাজা গুঁড়ো। ঠিক আছে, সবটাই আমি এর মধ্যে দিলাম। এগুলো মাংসর মধ্যেও দিতে পারো, কোনো অসুবিধা নেই যখন মাংস ম্যারিনেট করবে। তো আমি এই ফিশটা তন্দুরি করার জন্য ম্যারিনেট করে নিলাম। পুরো এটা অয়েল ফ্রি বানাবো, পুরো তেল ছাড়া, তোমরা দেখতেই পাবে গাইজ। তো ভালো করে এর মধ্যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 10 থেকে 15 মিনিট, কারণ আমার হাতে বেশি টাইম ছিল না। তারপর ফ্রাই প্যানেতে আমি গরম করছি, এর মধ্যে জাস্ট 2 ড্রপ দিয়েছি, যাতে চিপকে না যায় মানে অয়েলটা। ঠিক আছে, তো এই দেখো, আমি ফার্স্টেই বললাম এটা আজকে আমি ফিশ তন্দুরি বানাচ্ছি অয়েল ফ্রি একদম। তো এইটুকু সামান্য অয়েল একটু দেওয়া হয়েছে, বিকজ যাতে এর মধ্যে চিপকে না যায়। তো এখন তোমরা দেখবে আস্তে আস্তে আমি এই ম্যারিনেট করা ফিশটা ওর মধ্যে ছাড়তে থাকবো। দেখো, ফিশ করার তন্দুরি ফিশ আলাদা হয়, মানে সেগুলো আলাদা একটা মাছের পেটি, যার মধ্যে কাঁটা থাকে না। তো এবার দেখো, ফ্রাই প্যানটা গরম হওয়ার পর ধীরে ধীরে আমি ছাড়তে শুরু করলাম। এইবার যেহেতু আমাদের দুজন, তো দুজনের মতনই আমি তন্দুরিটা বানাচ্ছি। তো এটা আমরা আজকে লাঞ্চে খাবো। ঠিক আছে, তোমরা চাইলে এরকম করেও বানাতে পারো। আমি ফার্স্টে কি করি, এর মধ্যে একটুখানি যাতে মশলাটা লেগে যায়, তাই একটু ফ্রাই প্যানের মধ্যে মানে ননস্টিকি করার মধ্যে এটা একটুখানি রেখে মশলাটা ধরিয়ে নিই। তারপর আমি কি করি, একটু ফ্লেভার দিয়ে, স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য, তন্দুরি পোড়া পোড়া মানে করার জন্য আমি কি করি, ওভেনটা জ্বালিয়ে আগুনের মধ্যে নেট রেখে ওর ওপরে ফিশগুলোকে দিয়ে দিই। তো ফার্স্ট আমি কি করি, আমি প্রথমেই যদি আগুনের ওপরে দিয়ে দিই, তখন এই মশলাগুলো ঝরে ঝরে নিচে পড়ে যাবে। তাই জন্য আমি কি করেছি, কড়ার মধ্যে আগে কি করি, মশলাগুলোর গায়ে যাতে চেপে বসে থাকে, মানে একটুখানি আর দেখো, একটু গার্লিক চপিং করে এর মধ্যে দিলাম, যাতে মাছের গন্ধটা না বেরোয়, একটা আলাদা ফ্লেভার আসে। তোমরা তো জানো, সবই গার্লিক দিলে একটা আলাদা ফ্লেভার চলে আসে, খুব সুন্দর লাগে টেস্টটা। তো একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর দেখো, এইরকম হয়ে গেছে। এবার এইটাকে তুলে আমি একটুখানি ওই নেটের মধ্যে দিয়েছি, দিয়ে পোড়া পোড়া করে নিয়েছি। ঠিক আছে, দেখো, এখানে উল্টে নেওয়ার পর এখানে দিলাম একটু স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য, আমি আগুনের মধ্যে একটু পুড়িয়ে নিচ্ছি। এরপর হালকা পুড়িয়ে ওটাকে তুলে নেব, নিয়ে স্যালাডের সাথে। আর দেখো, আমরা এটাকে একটা সুন্দর ডেকোরেশন করতে পারি, দেখো। আর তারপর স্যালাড, আমি পোড়ানো স্যালাডই ইউজ করব, খাবো, কারণ কাঁচা অনিয়ন খেলে মুখ থেকে গন্ধ ছাড়বে, তাই একটু অয়েলের মধ্যে দিলে তো বেশি অয়েল খাওয়া হয়ে যাবে। আর দেখো, ক্যাবেজের পাতাগুলোকে আমি কি করলাম, গরম জলে নরম করে নিলাম, তার উপরে ফিশগুলো দিয়ে রেখে ডেকোরেশন করব আমি। এটা তোমরা লেটুস দিয়েও করতে পারো, আমার কাছে স্টিল তখন লেটুস পাতা ছিল না, তাই আমি ক্যাবেজের পাতা নিয়েছি।
আর এই দেখো ফিশগুলো এবার রেখে স্লাইস করে একটু ছোট লেবু স্লাইস করে এর মধ্যে রাখবো, আর খাবার সময় লেবুর রসটা এর মধ্যে ছড়িয়ে নেব। তারপর ওই স্যালাডগুলো তুলে সাইডে রেখে ডেকোরেশন করে সুন্দর করে একটা, দেখো আমি কত সুন্দর ডেকোরেশন করেছি। আর গাইস ফিশ তন্দুরির সাথে আমি একটা অয়েল ফ্রি ভেজিটেবলস, মানে একদম মানে সর্টেড, ওইটা অয়েল ছাড়া, এর মধ্যে ক্যারেট আছে, বিটরুট আছে, মাশরুম আছে, বিনস আছে, সবগুলো মিক্স করে একটা ভেজিটেবলস আমি সর্টেড করে রেখেছি পাশে। তারপর টমেটো আর অনিয়নকে স্লাইস করে রেখেছি। আর এই দেখো ফিশ তন্দুরি রেডি। তোমরা এমন করে খেতে পারো। তাহলে লাঞ্চের এটাই আমাদের খাওয়ার। আজকের জন্য এখানেই শেষ। প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পারলে আমার মতো এরকম তৈরি করে খেও। যারা খুব ফ্যাট হয়ে যাচ্ছ, তো এটা হেলদি ফুডও হলো আর অয়েল ফ্রি খাবারও হলো। পুরোটা একদম তোমরা দেখতেই পালে অয়েল ছাড়াই করলাম। ওকে গাইস, বাই।